যাই হোক বন্ধুরা, নতুন ভিডিও। এখানে যে সাইনটা বলছি, ফিশ সাইন, রাজযোগের সাইন বা কোটিপতি হওয়ার সাইন। প্রথম যে হাতটা দেখতে পাচ্ছেন, ইনি লেডি সেলিব্রিটি, বড় বিজনেস, বড় মোটামুটি টাকা কামান। নাওয়াডেজ এনার নিজস্ব বডিগার্ড পর্যন্ত রয়েছে। ঠিক আছে, এর পরের যে হাতটা দেখতে পাবেন, ইনি প্রথম জীবনে কিছুই ছিলেন না, কিন্তু পরের জীবনে কোটিপতি হয়ে গেছেন অলরেডি। ৪৫-এর পর এনার উন্নতি হয়েছে। উম ভালো বিজনেস করেন। মোটামুটি এনার নিজস্ব ফ্যাক্টরি আছে বা ওয়ার্কশপ রয়েছে। এরপর যে হাতটা দেখতে পাবেন, ইনি হচ্ছেন সরকারি সার্ভিসের সঙ্গে যুক্ত বড় পদে, এবং এনার ফ্যামিলিতে মানে হাসব্যান্ড ওয়াইফ দুজনেই সরকারি সার্ভিসের সঙ্গে যুক্ত। মান্থলি ১,০০,০০০-এর বাইরে বাড়িতে ঢোকে, এইটুকু বলতে পারি। পরবর্তীকালে কোটিপতি হবেন। এরপর যে হাতটা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু লেডিস বিজনেসম্যান। এনার নিজস্ব বিউটি পার্লার রয়েছে ২ টো, এবং তার সাথে, সাথে ইনি কসমেটিক্সের ব্যবসা করেন। মান্থলি মোটামুটি ১,০০,০০০-এর কাছাকাছি এনার ইনকাম আছে। তো যাই হোক, এরপরের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, সব ছবি তো বলা যায় না। তো এখানে দেখুন যে ১ম যে অ্যাম রেক্টেঙ্গেল দিয়ে আমি যেটা ঘিরে রেখেছি, এটা জব চিহ্ন, এটা ফিশ সাইন না। পরের দুটো কিন্তু ফিশ সাইন। ১ নম্বরের দিকে তাকান। ১ নম্বর মানে অনামিকা আঙুলের এই বৃহস্পতি পর্বত। এখানে কিন্তু যদি থেকে থাকে, তাহলে অবশ্যই পড়াশোনা বা হচ্ছে যে ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থেকে বড় কিছু পদে যাবেন। ২ নম্বর, ইনি কিন্তু মেকানিক্যাল ওয়ার্কশপ বা লোহা নিয়ে বিজনেস করবেন। ৩ নম্বর, এখানে হচ্ছে সরকারি চাকরি বা বড় পদে মোটামুটি যাবেন। এখানে যদি থাকে মোটামুটি বড় পদে যাবে এবং বড় টাকা কামাবেন। ৪ নম্বর, কথা বলার সঙ্গে যুক্ত, এরকম একটা কিছু কাজ করবেন যেখান থেকে পয়সা কামাবেন। ৫ নম্বর, ইনি প্রপার্টি ডিলার বা প্রপার্টির সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ জমি, ফ্ল্যাট এইসবের সঙ্গে। ৬ নম্বর, যে পৈতৃক সম্পত্তির দিকে। ৭ নম্বর, আ মেয়েদের কিছু জিনিসপত্রের উপর বিজনেস করবেন। ৮ নম্বর, যেটা বোঝায় যে ইনি হচ্ছে বিদেশের সঙ্গে ট্রান্সপোর্ট বা এক্সপোর্ট, ইম্পোর্ট বা ট্রাভেল ট্যুরিজম এইসবের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেখান থেকে টাকা কামাবেন। ৯ নম্বর, এ এ এই সাইনটা কিন্তু আ যে পাশে মুখ থাকবে, মানে যে আঙুলের দিকে মুখ থাকবে, তার উপর ভিত্তি করে সে আগের দিকে এগোবে কম বেশি, এবং কোটিপতি হবেন। মোটামুটি এইটুকু